ও আমি পালাবো? ও চালাতে পারেন না মানে? আপনারা যেভাবে আওয়াজ দেবেন ওয়াজের গতি সেভাবেই বাড়বে ইনশাআল্লাহ। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন? কোথায়? বেদলাগাড়ি, কাল্লাগাড়ি, ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে আছে? একটু মনে হচ্ছে না। এই এলাকায় মনে হয় পুরুষ মানুষের সংখ্যা একটু কম, তাই না? মনে হয়। অথবা প্রচন্ড ঠান্ডা, স্ত্রী বলতেছে তোমার শরীরের যে অবস্থা, তুমি বাড়ির বাইরে যাও না, এই বয়সে আমার বিধবা বানায় না। কথা কি বোঝেন নাই? দুর্বল পুরুষ যারা, এরা বাড়ির বাইরে ঠান্ডার মধ্যে বের হতে পারে না। আপনারা যারা আসছেন সবাই শক্তিশালী পুরুষ, এটা আমি বিশ্বাস করি। একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তাহলেই ভালো লাগবে ইনশাআল্লাহ। যদিও সংখ্যায় কম, একজন 100 জনের ভূমিকা পালন করবেন। এমন ভাবে আওয়াজ দেবেন যাতে মনে হয় কয়েক হাজার মানুষ আলোচনা শুনতেছে। পারবেন না ভাই? এই জেলার নাম কি? জয়পুরহাট। জয়পুরহাটের মানুষ তো আল্লাহওয়ালা, এলাকার মানুষ খুবই ভালো। থানার নাম আক্কেলপুর। আপনাদের আক্কেল যথেষ্ট ভালো, এটা বিশ্বাস রাখা যায়। তো ভাই আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করব। আমার সাথে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আপাতত কিছু চাই না, একটু আওয়াজ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকল জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ে তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত জোয়ারদার পাড়া ঝুপি ও জগতি কর্তৃক আয়োজিত আজকের প্রথম অধিবেশন, যুবকদের প্রথম শুরু, আজকের এই বিশাল তাফসীর কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য দাওয়াতি মেহমান, আলোচনাকে ধন্য করেছেন হাফিজ কারি আমিনুল ইসলাম জিহাদি সাহেব,
কথা বলেছেন আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা মোহাম্মদ শেখ আবু ইউসুফ। চমৎকার কথা বলেন, ছোট মানুষ, বয়স কম, রক্ত গরম। এমন মসজিদে খুতবা দেয়, পুলিশ যা বসে থাকে। কথা কি বুঝতে পারতেছে? এর আগে কত মসজিদ পাল্টাইছে ও নিজেও জানে না। আপনারা দোয়া করবেন, ওর মা দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন শেখ আবু ইউসুফের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। এতক্ষণ যে আলোচনা করেছেন ভালো লাগে নাই? জোরে বলেন ভালো লাগে নাই? কি ভাল লাগছে তো? দোয়া করা যায় তো? ব্যাস এটুকুই করবেন, আর কি। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনার মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, যাচাই বাছাই করে কোরআন শোনার নিয়তে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যিনি বাইগমে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? সবাই খুশি তো? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত অনেক গভীর হয়েছে। আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা বলেন না কেন? মঞ্চে যখন চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত দ্বিতীয় সবক, যে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। বলেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? যেন মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থেকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। জালেমদের জন্য আল্লাহর সাহায্য নাই, আল্লাহর সাহায্য আছে মাজলুমদের জন্য। কথা বলে ঠিক না? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদের উপরে সাহায্য নাজিল করেছেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। এই জন্য মনে রাখবেন, জুলুম যারা করে, জালেম যারা, এরা কখনো সফল হতে পারে। সফল হয় তারা নির্যাতন জুলুম সহ্য করে টিকে থাকে যারা। এরা শেষ পর্যন্ত যাইতে পারে। এদের লক্ষ্য গন্তব্য একটাই, কিন্তু বাতিলদের গন্তব্য অনেকগুলো। কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, অনেক বাতিলেরা রক্তচক্ষু দিয়ে আমাদের দিকে তাকায়, কি যেন ইশারায় বুঝাইতে চায়। আপনি কার দিকে চোখ রাঙানি দেন? আপনি কাকে চোখ রাঙানি দেখায় ভয় দেখাইতে চান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান,
সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য শুরু নিচ্ছে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? হাত তুলে দেখা। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত সোজা করেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুলে রাখেন শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই নিজের পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আমি জানি এলাকার মানুষের দিল, মন, মানসিকতা খুবই ভালো। আল্লাহ আপনাদের বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। মহিলা প্যান্ট লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটা আদর। মহিলা প্যান্ডেল আছে, আছে, আছে। মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। সবাই মেহেরবানি করে দেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি পকেটে হাত দেন।
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন ভাই মেহেরবানি করে দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। আমি মুসাফির, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, দিলটা নরম করে 500 টাকা 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাগল এলাকায় কেউ নাই, আশিকের রাসূল নবীর পাগল, আসেন তো ভাই আসেন। যে হুজুর আমি 500 টাকা দিলাম, দোয়া করেন, আসেন 500 টাকা 1000 টাকা যারা আমার হাতে দেবেন তারা দেন, সময় কম, ছেলে পেলে গেছে, সবাই প্রাণ করে দান করবেন। ওরা যেন সারা জীবন এইভাবে মাহফিলটা চালু রাখতে পারে। 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমি। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দান করবেন, জিকির করেন লা ইলাহা। সভাপতি সাহেব তো আগে দিয়ে দিচ্ছে না, আগেও দিচ্ছে এখনো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, কি চমৎকার নাম, আব্দুর রহমান জুয়াদ্দার, তাই না? আল্লাহর গোলাম আগে টাকা দিয়ে দিচ্ছে, আমি চাইছি আরো 2000 টাকা ব্যয় করছে। সভাপতি মানে সবার উপরে, বুঝেননি? আগে কত দিচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000 1 লাখের নিচে দেয় না। কথা কি বুঝছেন? এর নিজে গোপনে কত দিচ্ছে ওই খবর তার আমি জানি না। যাই হোক, ভালোই দেবে মনে হয়, যেহেতু এত বড় আয়োজন, যুবকেরা অনেক কষ্ট করেছে, উনি পাশে আছেন। শোনেন, এলাকায় অনেক টাকা আছে, সম্মান সবাইকে আল্লাহ দেয় না। কথা বলেন, এলাকায় কি কয়েকদিন ধরে মাইকিং হয়েছে, সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান জুয়াদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মাইকিং হয়েছে না? সেই মাইকিনের টাকাই দেয়নি। আগে কত দিয়েছে ওইটা বলতেছে না, 1000-10 টাকা বাইর করে দিলে একটা, তাই না? আগে দিয়ে দিছে। একটু ছেলেদের পাশে থাকবেন ভাই। 10,000 দেবেন তো? 2000 ধরে নিলাম, আর বাকি 8,000 ইনশাল্লাহ। তাকবীর এটা দেই, আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। লিল্লাহি তাকবীর। যুবক তোমরা মনে রাখো, আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা করবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাবো। যুবকেরা বলেছে হুজুর খালি রুমাল ছাড়া দেবেন, মানুষ যা দেয় আলহামদুলিল্লাহ, আমাদের জোর জবরদস্তি নাই। ছেলেগুলো খুবই ভালো, এরা এত পরিশ্রম করেছে যা হিসাব ছাড়া। আমি ওদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেয়, আমিরে হামজার মতো বানায় দেয়। কি নাম ভাই? মোহাম্মদ আব্বাস আলী। নাম আছে না? জি না। নাম সারাই আব্বাস আলী 3000 ব্যাটটা চল মারে। আব্বাস আলী সোনারপাড়া। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আব্বাস আলী, কথার মধ্যে না সুরাত আলী যাইন একেবারে খালি। 3000 টাকা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাই দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। টাকার মধ্যে নাই সিরে আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনে ফিরিয়া, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ থাকলে ভাই দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন, এই ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে কালেকশন করতেছে, বাবা টাকাগুলো মঞ্চে নিয়ে আসো। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না, টাকা মঞ্চে নিয়ে আসো, মঞ্চে নিয়ে আসো। সাইদুর রহমান ভাই নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। ভাই কেউ থাকলে দেন, বিশেষ অতিথি সহসভাপতি যারা আছেন তারা দেন। সময় কম, আমরা চলে যাবো আলোচনায়। চলেন যুবকেরা, বাবা সব টাকা এক জায়গায় করিয়া মঞ্চে নিয়ে আসো। মা বোনদের ভিতরে যারা চাদর নিয়ে কালেকশন করতেছেন, আমার মা বোনেরা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ, তোমার গোলামেরা দান করে, আল্লাহ দানগুলো করতেছে। জেদি সাহেবকে মসজিদের এলাকার নাকি ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকায় দেখলেন না, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওরা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। ওরা পরাজিত হবে, ওরা লাঞ্ছিত হবে, ওরা ঘৃণিত হবে। ইতিহাসের কালো পাতায় ওদের নাম লেখা থাকবে, মানুষ ধিক্কার মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল,
শাপলা চত্বরে নিরীহ আলেম হাফেজ এতিমদেরকে হত্যা করেছিল, যারা এই দেশের নিরীহ মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘরে লাশ পাঠিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলেছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআন আরা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কয়েকটি প্রোগ্রাম করলেন, আলহামদুলিল্লাহ। আজকে সিলেটে মাহফিল করলেন। অনেকেই তাকে নিয়ে অনেক সমালোচনা করে আর বলে আল্লামা সাঈদী হুজুরের নাম তিনি নেয় না। আজকে আলোচনার শুরুতেই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আল্লামা সাঈদী হুজুর বাংলাদেশের তাফসীর জগতের কিংবদন্তি, আমাদের মাথার মুকুট, বক্তাদের আইডল, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরের জন্য অন্তর থেকে আমাদের ভাই দোয়া করেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আদা একটা জানতে চাইলেন। কে জানতে চাইছে এখানে একটু বলার জন্য? না 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 না, আমি এগুলো একটু বলেন। পরে পরে ওয়াজের মাঝখানে এগুলো কে? বসেন বসেন, আপনি বসেন। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কোনো কারণে বিরক্ত হইতেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই উনি সিলেটে ঐতিহাসিক মাহফিল, 15 থেকে 20 লক্ষ মানুষ, যেদিকে তাকায় মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের জন্য আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার নাম নিয়ে দোয়া করলেন, অন্তর থেকে তার প্রতি ভালোবাসা নিবেদন করলেন। এই জন্য আমরা তো জানি আমাদের ভাই আল্লামা সাঈদী হুজুরকে কতটা মহব্বত করে। যারা সমালোচনা করে বলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সাঈদী হুজুরের নাম কেন বলে না, আজকে বলছে শান্তি পাইছেন তো? শোনেন, নাম বললে কি ভালোবাসা প্রকাশ পায়? ভালোবাসা থাকে কোথায়? অন্তরে। ভালোবাসা থাকে কোথায়? হৃদয়ে, কলিজায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সিলেটের বুকে। আগামীতে যেই প্রোগ্রামগুলো তিনি বিভাগীয় যে প্রোগ্রামগুলো করতেছেন, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ যেভাবে পঙ্গপালের মতো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে আপনারা কোরআন শোনার জন্য ছুটে যাচ্ছেন, এটাই বাতিলদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। এই জন্য মনে রাখবেন, যারা যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। আমাদের লক্ষ্যে আমরা সঠিক সময়ে পৌঁছে যাব। আল্লাহ আমাদের এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। এই জন্য বলতে চাচ্ছিলাম, যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। উনি বড় বড় কথা বলতেন, আজকে আছে? আজকে আছে? কি দাম্ভিকতা, কি অহংকার। এই দেশ থেকে পালিয়ে গেলেন আমাদেরকে রেখে, নিজের জীবনের মায়া করলেন, কিন্তু এই দেশের কোটি কোটি তার অনুসারী, তাদের মায়া মহাব্বত তার কলিজায় ছিল না। যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা কি মা? এ কথা কন নাকি আপনারা? ত্যাগী না, ভাগিনেত্রী না। এই সমাজের যারা নেতৃত্ব দিবে, যারা জনগণের ভালোবাসায় পাশে থাকবে, কখনো পালাবে না, হারাবে না, এমন নেতা সমাজে দরকার আছে না? না, বারবার আমরা বলেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। কি হলো জীবনের পরিণতি? নিজের দেশেও থাকার ভাগ্য আপনার হলো না। এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। কথা বলে ঠিক না? এগুলো আল্লাহর খেলা। অনেকে বোঝে না, নানান মন্তব্য করে। এগুলো বললেন না, কি এগুলো বললে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ওনার বলে আমি আসবো। আমরা বলি আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কতদিন মহিলা মানুষ বাইরে থাকবেন? আপনি আসেন। কথা কান, কথা কান। ববো আইবা
তুমি কি হয়েছে? বলে আমার বাড়ি কৃতদাস। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জাহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, আমার পক্ষে বিশ্ব নবীর কালেমা ছাড়া সম্ভব নয়। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানা দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল চতুর্থ অপশন, তুমি যা চাইবা আমরা তোমাকে তাই দেব, তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। এত বড় বিশাল লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? টাকা পাইলে এমনি উদাহরণ রাখজান কইরে না, বউক তালাক দিছে, মাথা ঠান্ডা আছে কিছুক্ষণ পর, তখন বলে হুজুর রাগ মাথা তুলছিল, হুজুর দুটো বাচ্চার কান্দন সহ্য হচ্ছে না, হুজুর এনে মুখ ফসকে বলে ফেলে দিছি 1 2 3। হুজুর, হুজুর আর একবার, হুজুর, হুজুর কয় না, নেওয়ার বুদ্ধি নাই তো। এমনি বলতেছে, রাগ কইরে না। তালাকের মাসালা খুব কঠিন এবং জটিল। বিয়ে করা যেমন সহজ, তালাক দেওয়া তেমনি সহজ। কথা কও। এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার আগে তালাকের ফতুয়া পড়বা। কথা কয় না? তালাকের মাসালাগুলো আগে জানবা, তারপরে বিয়ে করবা। শোনো শোনো, তাছাড়া অঘটন ঘটে যাবে। এই তোর মাথা গরম হয়ে বউ তালাক দিবের মন চায়, মাথা গরম হয় 7 দিন পানির ডুবে থাক, মাথা গরম হয় 7 দিন জঙ্গলে বসে থাক। তোর মাথায় এত গরম, 2 মাস আর বাড়িতে আসিস না, যা, মাথা ঠান্ডা হলে আসিস। মাথা গরম হয় খালি 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। বদমাইশ। রাগ করছেন আপনারা? এবার হুজুরের হাতে কিছু টাকা দিয়েছে। হুজুর যখন টাকার গন্ধ পাইছে তখন বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, সমস্যা নাই, তওবা করে আর একবার রিক্স। কথা কয় না? হুজুরের হাতে কি টাকা, টাকা টাকার জন্য ফতুয়া কৌশল করে দিয়ে দিচ্ছে। অবৈধকে বৈধ বলে চালায় দিচ্ছে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দিচ্ছে। টাকার কারণে বিক্রি হয়ে যাচ্ছে ফতুয়া। কথা বলেন ঠিক কি না? খবর আছে হুজুর, খবর আছে, সাবধান হয়ে যান। সামনের দিকে যায় ভাইয়েরা আমার। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলি দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। আবু জাহেল বলে, পায়ে রশি লাগায় উটের পায়ের সঙ্গে বাঁধো। মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরে না গরম। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরে নিয়ে ঘোরা হলো। বাজার বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল
চাবুক দিয়ে পিটাইলাম, পাইরসি লাগাইয়া শেষনে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি জীবনটা চলে যায়, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, নির্যাতন জুলুম করা হলো। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেয়া কাফেররা চলে গেল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরও জিব্বানারা জিকিরি করে কার? এ বাবাজিরা, যুবক ভাইরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য তো কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একদিন আসলেন, নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান্না করতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি এত দাম, এত দাম, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য বাজান, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, বসে থাকে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, অফিসের কাজে বসে বসে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? হযরতে বেলাল জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করেন, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, আর ডেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফিরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাখতেন বেলাল বিশ্ব নবীকে। সেই বেলালের উপরে নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি।
লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কান্না করার কারণ তোমরা জানো কি, তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ পাক, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ পাক বিশ্ব নবীকে গিফট করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আবারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারে পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন। ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? নবীজি হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন 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 শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। এটা জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ ওই তালিকায় আমাদের নামগুলো লিখলে আপনার কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না। আল্লাহ একটু দয়া করো মালিক, একটু দয়া করো। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবীকে দেখা হবে, আবার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইলেন আর ভাইলেন অতি সহজ, কাজ করা লাগবে না। এদিক শোনেন, আমি আসলাম আপনাদের এলাকায়, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ কথা বোঝানোর জন্য। ওই ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা এক বদনা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দু।
দৌড়াইতে গিয়ে মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া ছিলে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছো, হাতে তুই ব্যথা পাইছো, রক্ত মনে হয় পড়ছে। কি বাবা কষ্ট পাওনি তুমি? ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কারণ এই চকলেটের খুশির কারণে এই ব্যথা ওর কাছে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের কঠিন দিনে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি তকদিরে ভাগ্যে নসিবে জুতি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেন আর পাইলেন অত সহজ? একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়া লাগবে। আপনি হঠাৎ করে নামাজ ধরেছেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি, এরকম বলে কিনা ভাই? এরকম ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, সমালোচনা করা যাবে না। আপনি দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটারে নিয়ে কেন সমালোচনা করতেছেন? ও 2 দিন পড়বি না 2 উক্ত পড়বি, এটা ওর ব্যাপার। আপনি কেন বলতেছেন 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি না? তো দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। আপনি কি মসজিদের সিসি ক্যামেরা, কে ঢোকে কে বের হয় আপনি খবর রাখেন? ভালো হয়ে যান মুরব্বি মুরব্বি মুরব্বি, ভালো হয়ে যান। সমালোচনা না। কেউ মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, দোয়া করেন যে ভাইয়া বা ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? দোয়া করেন, বুকে টানেন, নামাজ শেষে ওরে নিয়ে 1 কাপ চা খান, কথা কন। খালি সমালোচনা করে। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, কয় এই বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না কে? বলে না? যুবক বয়সে একটু দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবিয়ে আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ দেখতে পারে না, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কে? কয় আমাকে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবাসে রাখছি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নাত, 24টা ঘন্টায় লেগে থাকে। কথা কয়? দাড়ি পুরুষের সৌন্দর্য। রাগ করতেছেন? দাড়িওয়ালা পুরুষের কি গুণ তুমি কেমনে বুঝবা? কথা কয় না। দাড়ি রাখবেন, খবরদার। দাড়ি কাটতে আপনার মায়া লাগে না? 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মেরিয়ে দেয়, কয় চাচা চামড়া জড়ে গেছে আর ঠিক মতো পারা যায় না, আপনি রাখে দেন। কয় না, ওরই উপরই মার। কথা কয় না? চামড়া পিলাস দিয়ে টানিয়ে সেভ করে দেয়, তাও দাড়ি হয় না। এরকম হাইব্রিড শয়তান রূপী মানুষ আছে না? নাই? বয়স হয়ে গেছে তার দাড়ি থুবে চায় না। কথা কন? কিছু সময় মানুষ 5-6 দিনে না অসুস্থ হয়ে থাকে, একটু খোসা খোসা হয়, হঠাৎ করে মরে যায়। ওই আজরাইল কয় রে না, সুযোগ দিয়ে খালি সেলুনের থেকে আসি। কথা কন? হ্যাঁ, আজরাইল কয় একবার সুযোগ দিয়ে সেলুনের থেকে আসি। এরকম লোক আছে না? না, ভালো হয়। শোনেন মা বোন যারা আছেন, মা খবরদার, স্বামী দাড়ি রাখলে এটা নিয়ে কোনো ধরনের বাজে বিরূপ মন্তব্য করবেন না। আল্লাহ নারীদের হেদায়েত দান করুন। চেলে বলুন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন, কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে সালাত আদায় করা লাগবে কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার বান্দা, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার প্রাণী বের হয় রাত 1টা 2টা থেকে কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামই আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহকে আমাদের না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিককে বলেন বলেন বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায়া দিলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ তাআলা এক নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে খুশি করবে, আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না। 2 নাম্বার আল্লাহ ডেকে বলে বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিব। এখন আপনার আমার জীবনে ভয় আছে না নাই? আক্কেলপুর থেকে আপনার বাড়িতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না না? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি? জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারণ লালসার শিকার হবে? ভয় আছে না নাই? দোকানে টাকা পয়সা সোনা দানা রেখে আসলাম, আরে টাকার পয়সা থাকবে নাকি সিসি ক্যামেরা সহ চুরি হবে? আপনার আমার ভয় আছে না নাই? বাংলাদেশে চুরি দুর্নীতি কমছে না বাড়ছে? কথা কন নাকি আপনারা? এখনো চুরি হইতেছে, কথা কন ঠিক কিনা? এবার যান চুরি বন্ধ করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান দিয়া জমিন চলবে যেই দিন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর। আল্লাহ তাআলার আইন দিয়া একটা চোরের বিচার যদি আমরা করতে পারতাম, চোরের শাস্তি কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিনা? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন। আল্লাহ বলেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাংলার পার্লামেন্টে 53 বছর প্রত্যেকটা বার মুসলমান কিন্তু সরকার ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু একটা বারও বাংলার পার্লামেন্টে কোনদিন চোরের আইন পাশ করলো না যে চোর যদি চুরি করে তার ডান হাত। কথা কন না কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই,
পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরা চোরের আইন চালু করবে না। বিশ্বাস করেন, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে আমরা প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে ঠিক কি না? কিন্তু কথা আছে সরিষাই তো ভিত। সরিষাই কি? ভূত। ভূত সরিষাই কি? ভূত ভূত ভূত। নেতা হাত কাটা রাখ, উরি বাবা আমি যে দুর্নীতি করছি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছি, আমার দায় তো আগে কাটা থাকবে। এই ধান্দায় ওরা পাস করে না। কথা বোঝেন নাই মনে? ওরা তখন পাবলিকও গাল গল্প শুনে। এগুলো ১,৫০০ বছরের আগের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা আপডেট দিয়ে চোর থামাইতে পারতেছি। এই ব্যাটা খালি টেস্ট কর, টেস্ট। একটা আইন, আল্লাহর কোরআনের একটা আইন চালু করে খালি পরীক্ষা করে দেয়। কথা কম। এত মুসলমান ক্ষমতায় আসছে, কেউ কি বলছে যে নামাজকে বাধ্যতামূলক করা হলো? জাকাতের আইন চালু করছে? খারাপ কাজ বন্ধ করছে? নেতারও সিনেমার মহরতে যায় নায়িকা চাপে ধরে সেলফি তোলে, নির্লজ্জ বেহায়া। রাগ করতেছেন? এক নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে ভাই, এই যে ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরী, নাম শোনেননি? ৩,১৮২ কোটি টাকা স্বামী স্ত্রীর ব্যাংকে লেনদেনের হিসাব পাওয়া গেছে। কত কোটি? ৩,০০০ কোটি টাকা। এই দেশ থেকে ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। $93 বিলিয়ন ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপরে চাপাইয়া দিয়া ওরা অনেকে বিদেশে চলে গেছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো। এই যে কামরুজ্জামান এক এমপি ছিল না, কি না নাম, কি এই যে সান্দে মাতা কয়েকদিন আগে কোর্টে, নাম কি? কামরুল ইসলাম না? কথা কন। আইনমন্ত্রী ছিল কামরুল ইসলাম। ওরে 7 তলা দিয়ে উপরে তুলতেছে, বলতেছে আমার সাথে ইত্রামি করো, একবার উপরে তোলা আবার নিচে নামো। কেন? কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে এই ট্রাইব্যুনালে উপরে তোলো আর নামো মনে ছিল না? আলেমদেরকে উপরে তুলেছো আর নামেছো মনে ছিল না? আজকে তোমার সিঁড়ি দিয়া উপরে যাইতে আপত্তি কেন দিলে ভাই? কামরুল ইসলাম আইনমন্ত্রী ছিল, সাবেক আইনমন্ত্রী। আহারে কি বলে, ইত্তেমি করো আমার সাথে। এই 3 দিন না, মাঝে মাঝে গরম হয় না, ভাইরাল হয়। ও যে জেলখানা আছে মানুষ যেন ভুলে না যায়, এই জন্যে এই আদালতে ওঠা নামার সময় একটু বিশৃঙ্খলা করে সাংবাদিকের এটা আবার ভিডিও করে। একদিন আবার বলতেছে এই 3 দিন নয়, আরো দিন আছে, ভুলে যাবেন না। কোন দিন আসবি আবার? তোমাদের ভাগ্যে আবারও ফাল্গুন মাস আসবে, তোমরা কল্পনা করো। তোমার আগে মাঘ মাস শেষ হোক, ফাল্গুন তো বহুত পরের কথা। কথা কন ঠিক না? যে অন্যায় অপরাধ করছো, বিচার যদি সঠিকভাবে করা হয়, কিয়ামত পর্যন্ত তোদের শাস্তি দিলেও তোদের সাজা শেষ হবে না। কথা বলেন ঠিক না? আমার সাথে ইত্রামি করো, সব নামাও। কেন কামরুল ইসলাম সাহেব, কেন কেন আজ এরকম লাগে? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়াইছিল, এমন ভাবে তোলো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। তোমাদের হাতে পায়ে ডান্ডা বেরি নাই, কেন যে নাই, কেন যে পড়াচ্ছেন আমরা বুঝি না। আপনাদেরকে একটু সম্মান দেখাইতেছি, কিন্তু এইটুকু সম্মানও আপনাদের প্রাপ্য না। সম্মান পাওয়ার উপযুক্ত আপনারা ছিলেন না। কথা কন। আদালতে যা ভাব নিতেছেন না, এ কথা কন না কে? হুজুররা দুর্নীতি করছে, কোন হুজুর মদের বোতল সহ গ্রেফতার হয়েছে? পিস্তল দেখি না, আমরা চোখে দেখি না, হাত দিয়ে যে লাড়িয়ে দেখবো ওটাও নেই। হাত দিয়ে মানে শুয়ে দেখে না। হ্যাঁ ভাই দেখিনি, 2-1টা পুলিশের সাথে সম্পর্ক আছে, এমনি হাতত নিয়ে দেখছি আর কি। রাগ করতেছেন আপনারা?
বিরক্ত হবেন না ভাই, কথাগুলো একটু বুঝবেন। যারা এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, হ্যাঁ আছে 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, নাই হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল, আজকে জায়গা জমি পড়ে আছে। এমপি মন্ত্রীর বাড়িগুলো পেশাব পায়খানা টয়লেট বানায়া মানুষ ব্যবহার করতেছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যায় মানুষ দাঁড়িয়ে থাকে। কথা কন, দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। আরে কি ক্ষমতা, কি হয়ে গেল? আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, যেই বিচারপতি মানিক বিচারকের নামে গোলামি করে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ কলিজার টুকরা যুবকদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা কন না কে করেন? এদেশের 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই বিচারপতি মানিক। আমার সিরিয়াল নাম্বার কত জানেন? 23। আমার রোল নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জনের তালিকায় আমি আসছিলাম কত নাম্বারে? 23। বাতিলের আমাদেরকে সহ্য করতো না। আজও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, নানামুখী ষড়যন্ত্র এখনো চলতেছে। আলেমেরা দুই একটা কথা বলে ওইটাকে নিয়ে টল করে, ওইটাকে নিয়ে তিলকে তাল বানায়। কথা বলেন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লাহর ওলি, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন ডেকে না? এ ভাই ওটা বসা করেন কি? 12:30 একটা পার হয়ে গেছে না? আবেগের ঠেলা 2টে 3টে, আর মাঝে মাঝে বিছন তুলে যাচ্ছে। বিছন তোলা বোঝেন না? চতুর্দিক দিয়ে বিছন লাগান থাকে, আস্তে আস্তে তোলে আর খালি হয় না। এই বোঝেন না কে? গাইবান্ধার মানুষ আর কি করব? কি দোয়া করব না বাকি কথা শুনবেন? দোয়া করব। যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি থেকে একটা বই আছে, বই সংগ্রহ করে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। শেষ বিদায়, মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যেতে পারবেন কিনা? জান্নাত জাহান্নাম কবরের সলজব আখিরাত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনার স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বিশেষ কিছু দোয়া, 2টা গজল, এছাড়াও আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে আছে। 50 টাকা দিয়ে স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। যুবক তোমরা তো এগুলো কিনবা না, তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায়? যৌবনের মৌবনী অভিশাপ তোরা, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জানা দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়বা, ভাগ্য কি পরিবর্তন করবা। আজে বাজে উপন্যাস পড়ে লাভ নেই। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। চিল্লা বলুন আমিন। কষ্ট হচ্ছে? আর কয়েকটা মিনিট ভাইয়েরা আমার, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, নামাজের মতো আদায় করলে সব দিক দিয়ে নিরাপত্তা দেবেন কে? আর একটু জোরে বলেন কে? এই শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য?
আমি আমার ওয়াজের ভাষায় বিভিন্ন জায়গায় বলি, এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় ধরনের? 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, একটা হলো 7-এর, একটা হলো খাটের, একটা হলো ঠাটের, আর একটা হলো ভোটের। বুঝলেন না হুজুর? বুঝলেন না আপনারা? হুজুর কি বললেন বুঝলাম না। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহওয়ালা। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর নামাজি, তার মানে 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। টাইসে ময়লা পড়ে আছে, যা বলে হুজুর হ্যাঁ টাইসে ময়লা, বেতনটা না হালাল করেন। হ্যাঁ, খাচ্ছেন আর ভয়লারের মতো মোটা হচ্ছে, কথা বলে এরকম বলে কি না? মসজিদের টাইস পরিষ্কার করার দায়িত্ব খালি হুজুরের। এই তোমার এত দামড়ি কথা কিসের? মসজিদের ময়লাটা পরিষ্কার করো, তোর অন্তরের ময়লা আল্লাহ দূর করে দিবে। নবীজি আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে একটা মসজিদের পাশে নতুন কবর। আমার নবী কবরের দিকে তাকায় বলেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? বিশ্ব নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর এই বান্দা নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটাকে পরিষ্কার রাখতো, আল্লাহ তাআলা এই আমলটাকে পছন্দ করেই তাকে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 7 দিন পরে পরে, আরে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। সে শীত পড়ছে, বার হবার চায় না। এক হাজি মানুষ বেড়াবার কাছে বিয়ের বাড়ি, আজান হয়েছে মসজিদে, কয় বিয়ে মসজিদ কোন দিকে? কয় ডানে যায় বামে, বামে যায় সোজা। কথা কন। এবার হাজি মানুষ মসজিদে গেছে, 3 বার হজ করছে, ত্রিপল হাজি। শোনেন, যা দেখে মসজিদের গেট বন্ধ, কিন্তু আজান শোনা যায়। গেট বন্ধ, আজান শোনা যায়। এদিক ওদিক তাকায়, কিছু খুঁজে পায় না। পাশেই দেখে একটা ছোট্ট ঘর, ছোটটা জানালা, তাকায় দেখে মসজিদের মুয়াজ্জিম লিয়াপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। কথা বুঝছেন? এইবার আজান যখন শেষ হয়ে গেছে, মুরব্বি ডেকে বলে, হুজুর মসজিদ মানে আজকে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনারটা পরে দিচ্ছি। কি? আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, ভাই আমি তো মানুষই, ফেরেশতা না। এই গ্রাম আমার বিয়ের বাড়ি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। তখন বলতেছে, শোনেন, ফজরের সময় এই মসজিদে কয়েক বছর ধরে কোনো মুসল্লি আসে না, এজন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছে, ওই জন্য শুয়ে থেকে কাম সারছি। কথা কন না কে? তাহলে শুয়ে থেকে আজান দিচ্ছে মুয়াজ্জিন, খালি মুসল্লি নাই দেখে তাহলে হুজুরে কত অলস হয়ে গেছে খালি আপনাদের কারণে। কথা কন ঠিক কিনা? ভালো হয়ে যান ভাই, আপনি জুমা পড়তে যান, আসর মাগরিব এশা কি কি ফরজ না এগুলো? কথা কন নাকি আপনারা? ফরজ না তো পড়তেছেন না কেন? খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। হুজুর এতই বুঝায়, এতই বয়ান দেয়, তা আমরা সোজা হই না। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আসে? আসেন তো আপনারা, এসে মারিয়ে থুয়ে যান তো আমাকে, আসেন মারেন, মারেন। কি আছে? মারলে ঠিক আছে না, আমি আপনাদেরকে ওই মানে রাগ করে বললাম যে আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন না ভাই। তাহলে কেন আদায় করি না বলেন না ভাই? পাটা 2টা আগা দেন, মারলেন না তো? আমি আপনার পা ধরে বলি ভাই, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, কোনোদিন নামাজ ছাড়বেন না। কারা কারা হাত তোলেন তো দেখে? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই আপনারা সবাই নামাজ পড়ে জান্নাতে যান, এটা আমার চাওয়া। জান্নাতে যেন দেখা হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা সবাই একই জান্নাতে, একই দেশের মানুষ, আল্লাহ যেন আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। জান্নাত কি ছোট নাকি? মারামারি লাগবো আমরা? জান্নাতের ভিতরে কোনো হিংসা নাই, মারামারি নাই, টেন্ডারবাজি, সাদাবাজি নাই, দলীয় কোনো কোন্দল নাই, কাদা সরাসরি নাই, হিংসা নাই, অহংকার নাই।
জান্নাত হলো আরামের জায়গা, অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ। কি হলো বাজার যাবেন? 10টা মিনিট থাকা যায় না? বিরক্ত হইতেছেন অনেকে না? আমার ভাইয়ের আমিও শেষ করে দেব, কষ্ট আপনাদেরকে দেব না বাজার। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মসজিদের মাইকে ফজর পরে এলান জারি হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি আরে উত্তরপাড়া বাদশা নাকি মারা গেছে, গতকালকের আগের দিনে বাজারে চা খেলাম, বিল দিবার দিল না, ওই নিজে বিল দিল, সেই মানুষটা আজকে মরে গেলে বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কন ঠিক কিনা? তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে যা, জানাজার যাওয়া লাগবে। ভালো করে বোঝেন, এই যে গল্প করতেছে কি ফজর পড়ছে না, তো জমিতে কাজকর্ম কইরা জহরের আজান হয়ে গেছে, দৌড়ে আসিয়া গোসল টোসল কইরা নতুন জামা পইরা চলে গেছে মসজিদে। যায় দেখে হুজুর জানা শুরু করছে কি জহর। কথা কয় না? তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জানাজা শুরু হয়নি, জহরের 4 রাকাত শুরু হয়েছে, আল্লাহু আকবার। নিয়ত কিন্তু এটাই, উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয়? ওই দিন বাধ্য হয়ে পরিবেশ পরিস্থিতির কারণে পড়েছে। কথা কয়? হাসেন না। মসজিদের সামনে যখন জানাজা শুরু হয়ে যায়, হুজুর যখন বলে, ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেউ থাকবো না, আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আসুন না ভাই আমরা মসজিদমুখী হয়ে আমল করি, পরকালের জন্য কিছু মাল সামানা রেডি করে সুন্দর করে হুজুর বয়ান করে আর কয় ঠিক ঠিক ঠিক, হুজুর রাজা বলে ঠিক ঠিক। এমন আফসোস অনুশোচনা করে মনে আজকে থেকে লোকটা পরিবর্তন হয়ে যাবে, জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, খালি কবরে মাটি দিয়ে বাড়ি দিয়ে টুপি খোলা শেষ, বিড়িতে একটা আন মেরে ওর ওয়াজ সব বিড়ির সাথে উড়ে গেছে, খালি ওই মাটিটা দেওয়া পর্যন্ত অনুশোচনা। আরে ইস কি আফসোস, কি অনুশোচনা। এরা হলো কিসের মুসল্লি? খাটের। আর 2 ঈদের নামাজ যারা পড়ে, নতুন নতুন পাঞ্জাবি, দোস্ত কেমন লাগে? হেভি। বউকে বলে, দেখতো পাঞ্জাবিটা কেমন? শাকিব খানের কোনো অংশে কম না। কথা কয় না কে? রাগ করতেছেন? এবার মসজিদের ঈদের নামাজ পড়ে হুজুরে বলে, হুজুর আসেন, আপনাদেরকে দেখলে মন ভরে যায় হুজুর, আপনারা যে এত ভালো মানুষ, নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কয় না কে? হুজুরের সাথে কোলাগুলি করে। হুজুর এখন কানে কানে আস্তে আস্তে বলে, ভাই রোজা কয়টা? 30 না 29? তখন বলছে, হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। কথা কয় রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না করে কবিরে গুনাহ করব? কি মুসলমান! ইফতার করা মজা লাগে, রোজা মজা লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন না আমিন। আর নির্বাচনের আগে যারা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরিয়া জিবরাইল আর আপন খালাতো ভাই ভাই হাজির হয়, দেখেন না কি সুন্দর মাথায় টুপি। আর আলেমদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। তা আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তোমরা কারা? কি হয়েছে বুঝি না? রাগ করতেছেন? তাহলে এদের খেয়াল করেন, ভোটের উদ্দেশ্যে যারা মাথায় টুপি দিয়া নামাজ পড়ে, ভোটের ওই কয়েকদিন নামাজ পড়ে, ওযু কিন্তু একদিনই করে। কথা লাগে? নির্বাচনের ব্যস্ততার কারণে ওযু করার সময় থাকে না। মানুষও সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মীরা কয়, নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার। মাথা ঠিক থাকে না, যে বোঝেননি? এরা ভোটের সময় এসে কি আবেগ ঘন দেখায়। যখন মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলতেছে, ভাই মসজিদে আজান হচ্ছে, সবাই চুপ থাকে। এরা আজানের সময় চুপ থাকে কিন্তু নামাজ পড়ে না, জনগণের ইমোশন নিয়ে খেলা করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা কন? এর আগে টুপি থাকে না, নির্বাচনের সময় মাথা টুপি কে 12 মাস টুপি পরা লাগবে। কথা কন? নির্বাচনে পাশ করে কোটটাই পরে ঘরে সে, নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়ার বলে, তোমার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা নয়, যেন অভিনেতা। কথা কন?
আর ওদের পিছনে আমরা স্লোগান দিই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই পাঁচক্ত, গুমসুরিতে পাকাভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। যাই হোক, নেতার আসনে অনেকে উঠিচ্ছে, বিরক্ত হচ্ছে, কয় হুজুর আমার নেতা ভালো, বিড়ি খাক, সিগারেট খাক, যা খায় খাক, আপনাকে হুজুরি করে সহ্য হয় না, তাই ভাবতেছেন। হ্যাঁ, হুজুরদের কাছে আমানতের খেয়ানত হবে না। সামনে সৎ, যোগ্য, ভালো, নামাজি আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, ছিল বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার হলো ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, আমরা মনে করি খালি গরু ছাগল জবাই করে এটাই মনে হয় কুরবানি। জান মাল সব কিছু কুরবানি করা লাগবে। কার জন্য? সময়ের কুরবানি, অর্থের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি। কথা কয় না কা? আর আমরা কি করি? 7 জন একটা ভাগে গরু কিনি, 3 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 4 জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সবগুলো হাড় দেখা যায়। এমন গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়। যারা কুরবানি দিবেন বাজান, 3টা জিনিস খেয়াল করবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে খাবে, পাড়া প্রতিবেশী খাবে, এই জন্য না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কথা কয় নাকি? কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকাতে, ভালো কিস্তি তুলে হলেও দেওয়া লাগবে। এই ধান্দায় যারা দেয় এদের কুরবানি হবে না। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল ইনকাম, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, 9টায় গরু দড়ি ধরে দাঁড়িয়ে আছে। কথা কন না কে? তোমার কুরবানি কবুল হবে কে বলেছে? দুলা ভাই, গোস্ত খাওয়া হবে, কুরবানি কবুল হবে না। কুরবানি দিতে হলে নামাজি হয়ে হালাল টাকা দিয়ে করে কুরবানি দিতে হবে। কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ও আমার নবী, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বাদশাহ বাউদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি আল্লাহ আপনার শিশুকালে সন্তানগুলোকে নিয়েছি, এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে ভালোবাসার এমন মানুষ দুনিয়াতে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাগা করে দিয়ে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্র কেউ যদি চামচ দিয়ে সেচা শুরু করে, কি বলবেন? লোকটা পাগল। লোকটা কি? পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটার কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 63 বছরে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সৈন্যবীকে আদর্শ মানতে আমাদের কোনো সমস্যা আছে?
ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মানুষেরা প্রতিবাদ করলো, মুসলমানেরা জেগে উঠে বলে, এই ফ্রান্সের জালেমেরা, কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকথ্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। কথা বলেন, কথা বলেন। শোনেন শোনেন শোনেন, নবীকে যারা গালি দেয় এরা বৈধ বাপের বৈধ সন্তান নয়, এরা জারের সন্তান, এদের জন্মের ঠিক নাই। শোনেন, ওলীদ বিন মুগীরা মায়ের কাছে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে, মা করবি না কোনো তালবাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবলো, এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন। তিনি কে? একটু চিল্লায়ে বলেন, তিনি কে? জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। এই ওলীদ বিন মুগীরার মা শোনেন, দেখে বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা জেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তার আমি মজা দেখাবো। ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন, কথা কন। সুযোগ পাইলে ভাবির দরজার ডাক দিয়ে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারে, এ বদমাইশ। কথা কন। ভাবি যদি দিনদার নেককার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো,